আপনি দেখতে পাচ্ছেন এখানে পি টাইপের সিলিকন থিকনেস, কিভাবে আপনি ডিফেক্ট ডোপিং এই ধরনের যে শ্যালো অ্যাকসেপ্টর ডেনসিটি যা খুশি আপনি যেটা এখানে সম্ভব সেটা আপনার সিমুলেশনে ভেরি করে দেখতে পারেন। তো থিকনেস আমরা এখানে ফ্রম 1 মাইক্রোমিটার থেকে দেখুন, এখানে কিন্তু সবসময় আপনার মনে রাখতে হবে এটা মাইক্রোমিটারে আসবে, এটা ন্যানোমিটার বা সেন্টিমিটার স্কেলে নিতে পারবেন না। সো এখানে খুব কনসিয়াসলি এখানে আপনি ইনপুটগুলো দিবেন এবং দেখুন এখানে 1 থেকে আপনি সর্বোচ্চ আপনি যে মান পর্যন্ত নিতে পারেন। এখানে ধরেন যে আসলে স্ক্যাপস কিন্তু আপনাকে বলে দিবেন আপনি কত পর্যন্ত নেবেন। তো আপনি এমন কোনো আনওয়ান্টেড কোনো মান দিলে কিন্তু এসসিএফ সফটওয়্যার আপনাকে আনওয়ান্টেড মান দিতে বাধ্য থাকবে। সো আপনি এই মানগুলো খুবই কেয়ারফুলি নেবেন। আমি 1 থেকে 5 পর্যন্ত নিতে চাই, আমি কয়টা স্টেপে আমি এই সিমুলেশনটা অর্থাৎ কয়টা ভাগে ভাগ করতে চাই সেটা আপনি করতে পারেন। মনে করেন আমি 5 বার বা 4 বারে করব, তাহলে 5 থেকে 1 বিয়োগ করে সে 5 দ্বারা ভাগ করে যতগুলো হবে এই স্টেপে কাজটা সম্ভব 5 বারে 5টা স্টেপ হবে। এছাড়াও আপনি চাইলে কাস্টম লিস্টে গিয়ে অর্থাৎ আপনি কোন কোন পার্টিকুলার থিকনেসের জন্য ভেরি করতে চাচ্ছেন সেটা সেট করতে পারেন। সেটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। প্রথমটা ধরুন আপনি 0.5 মাইক্রোমিটারের জন্য দিলেন, এন্টার দিয়ে নতুন স্কেলে আসলেন, ধরেন পরেরটা 1, তারপরটা 2, তারপরটা 5, ধরুন আমি এই 4টি মানের জন্যই রান করব। তো এখানে মান দেওয়ার পরে আপনাকে কিন্তু এই আপডেট করতে হবে। আপডেট করলে দেখুন এখানে আপডেট হয়ে গেছে। এরপর এটা ওকে করে দিলেন, দিয়ে এই প্যানেলটাকে ওকে করে নিলেন। এখন আমাদের কিন্তু ব্যাস সেটআপ হয়েছে। তো আমরা সেটাকে রান করতে চাইলে ক্যালকুলেট ব্যাস অপশনে ক্লিক দিতে হবে। তো দেখুন এখানে অপশন এখানে ব্যাস 1, এরপরে আসলো 2 অফ 4, একবার করে রান হচ্ছে কিন্তু এখানে। তো এরপরে 3, এভাবে 4টি স্টেপ একসাথে শেষ করার পরে আমাদের সিমুলেশনটা কমপ্লিট হবে এবং এখানে ওকে লেখাটা আসবে। ঠিক আছে, এই আমাদের সিমুলেশনটা মোটামুটি শেষ হয়ে গেল। আমরা এখন আইভি কার্ভে দেখুন এখানে 4টি কার্ভ আছে। আমি ক্লিয়ার করার জন্য এটাকে জুম করছি। দেখুন এখানে 1 2 3 4 4টি আমরা যে স্টেপ অনুযায়ী আপনি এখানে আউটপুটগুলো দেখতে পারেন এবং আপনি চাইলে শোতে গিয়ে এখানে প্রত্যেকটা প্যারামিটার এখানে লেখা আছে, অবশ্য দেখবেন যে ব্যাস সিমুলেশন সেটা 4 অফ 4 অর্থাৎ 4 নাম্বার সিমুলেশনের মানগুলো এখানে, একইভাবে 3 নম্বরের মান, 2 নম্বরের মান, 1 নম্বরের মানগুলো এখানে দেওয়া আছে। এই হলো মোটামুটি আপনার। দেখুন আমরা যখন কম থিকনেস নিচ্ছি, এটা আসলে উইন্ডো লেয়ার হিসেবে কাজ করছে পি টাইপটা, তখন 0.5 এর জন্য 6.13 এবং সর্বোচ্চ যখন আমরা নিয়েছিলাম তখন হচ্ছে 5, অর্থাৎ এফিসিয়েন্সি কমতেছে। এটা তো বেসিক সোলার সেলের প্রিন্সিপাল থেকে আমরা বুঝতে পারছি। এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত সোলার সেল ডিজাইন করতে পারেন এবং ডিজাইন করে আপনি আপনার রিসার্চকে আরও হেভি করতে পারেন এবং রিসার্চকে আপনি কন্টিনিউ রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে স্কেপসের ইনফো দেওয়া আছে। আপনি যখন স্কেপস নিয়ে কোনো কাজ করবেন তখন অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করবেন এবং তাদের সাইটেশনটা দিতে ভুলবেন না। এরপরেও যদি কোনো ফার্দার দরকার হয়, আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি দুটো আপনাদের পিডিএফ দেখাচ্ছি যে আমার এই ভিডিওর পাশাপাশি আপনাদের যেগুলো সহায়ক হিসেবে সাপ্লিমেন্টারি ডাটা হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব গেটিং স্টার্টেড 2011 এই পিডিএফটা। এটা হচ্ছে খুবই শর্ট, অল্প কিছু পেজের একটা ফাইল। এখানে আপনারা দেখবেন স্কেপসের মানে বেসিক খুঁটিনাটি সম্পর্কে প্রথমে জানতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয়, শুরু করছি। আচ্ছা এখানে আমরা তো ফার্স্ট টাইম পিডিএফ অন করলাম, তো এই কারণে একটু লেট হলো, সরি। এখানে আপনারা দেখুন এখানে প্রত্যেকটা আমি যে যে জিনিসগুলো বললাম, এমনকি যেগুলো বলতে ভুলে গেছি সেগুলো সব বলা আছে। আপনারা এই প্রথমে গেটিং স্টার্টেড 2011.pdfটি পড়লে আপনারা, আমার মনে হয় আপনাদের যেগুলো প্রবলেমগুলো আছে এগুলো আরও ধীরে ধীরে সলভ হয়ে যাবে। এছাড়াও আরেকটি ফুল পিডিএফ আছে যেটা নভেম্বর 2018-এ লঞ্চ হয়েছে, আমি সেটার কথা বলছি। সেটা অবশ্য আপনারা যখন স্ক্যাপ সফটওয়্যারটা সেট আপ দিবেন তখন এই পিডিএফটা কিন্তু আপনাদের সি ড্রাইভেই চলে আসবে। স্ক্যাপস ম্যানুয়াল আমি পেয়েছি, এটা আমি অবশ্য নামটা চেঞ্জ করেছিলাম, এটা আপনাদের নামটা থাকবে হচ্ছে স্ক্যাপস ম্যানুয়াল নভেম্বর 2018। সো এই ভিডিও এই ফাইলটি অবশ্য আরো ফুল